কেরালা সিরিজের শেষ ডেস্টিনেশন আমাদের এই অ্যালেপি। অ্যালেপি মূলত হাউস বোটের জন্য বিখ্যাত আর ব্যাকওয়াটার। এই যে ফ্লোটিং হাউসটা দেখতে পাচ্ছ, যেখানে কাটাবো আজ আমরা পুরো একটা দিন। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। ওয়েলকাম ড্রিঙ্কসে ছিল এখানকার ফেমাস ডাবের জল। বারখালা থেকে গাড়ি করে সোজা এসেছি অ্যালেপিতে। আমাদের ক্রুজটা যেখানে পড়ছিল সেখানে। এখানে অনেক হাউস বোট বা ক্রুজ আছে, তবে আলাদা আলাদা প্রত্যেকের পোর্টের জায়গা। যখন বুকিং করা হয় তখন ডিটেলস সব দেওয়া থাকে। কেরালার এই হাউস বোটকে লোকাল মালায়ামে বলে কেট্টু বালাম। কেট্টু মানে হচ্ছে গিয়ে টাইড উইথ রোপ, অ্যান্ড বালাম মানে বোট। এখানে হাউস বোটের সাথে সাথে শিকারা বোটেরও ব্যবস্থা আছে, যেগুলো সাধারণত কাশ্মীরে ঘুরতে গেলে দেখা যায়। সেটা বুক করে কেরালার ব্যাকওয়াটারে সাইট সিন দেখা যায়, তবে হাউস বোটের তুলনায় অনেকটাই ছোট। এখানে কিন্তু পার্টিকুলার কিছু সময়ের জন্য বুক করা হয়। এখানে থাকা বা খাওয়ার কোনো ব্যবস্থা থাকে না। হাউস বোটের বিভিন্ন রেঞ্জ আছে, শেয়ারেবল ব্যবস্থাও আছে, প্রাইভেটও আছে, আর ডিলাক্স, প্রিমিয়াম এরকম ব্যবস্থা থাকে। মানে কোনোটা হচ্ছে গিয়ে অল টাইম এসি, কোনোটা পার্টিকুলার সন্ধেবেলা থেকে শুধু রাতটুকুনি থাকবে এরকম এসি। এরকম অনুযায়ী এখানে দামের ভ্যারিয়েশন হয়, আর রুম অনুযায়ী। যেমন আমাদের হাউস বোটটা ছিল প্রাইভেট প্রিমিয়াম। একদিনের জন্য চার্জ লেগেছিল প্রায় 14,000 টাকা মতো। আমাদের দুপুর 12টায় চেক ইন ছিল। এখানে লাঞ্চ, স্ন্যাক্স, ডিনারের ব্যবস্থা ছিল, আরও ছিল পরের দিন ব্রেকফাস্টের। এইগুলো কিন্তু হাউস বোটের চার্জের সাথে ইনক্লুডেড। আমাদের এই হাউস বোটে আমাদের দুজনের সাথে সাথে আরো দুজন ছিলেন, যিনি এই হাউস বোটটা চালাচ্ছিলেন। আর একজন হলো আমাদের, যিনি ওয়েলকাম ড্রিঙ্কস দিলেন, রান্না করলেন, আমাদের খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিলেন। তবে হাউস বোটটা চালাচ্ছেন তাকে বলা হয় ক্যাপ্টেন। এই ক্যাপ্টেন আর যিনি রান্না করছিলেন বা আমাদের টেক কেয়ার করছিলেন, তারা দুজনে মিলেই কিন্তু সুন্দরভাবে ক্রুজটা মেনটেন করেন। হাউস বোটটা চেক ইন হওয়ার পর যখন শুরু হয়, মাঝে মাঝে দাঁড়ায়। সেখানে আমাদের ইচ্ছা অনুযায়ী কিছু কেনাকাটাও করা যায়। আশেপাশে বিভিন্ন রকম গ্রাম, ছোটখাটো দোকান সবকিছু রয়েছে। যদি চাও কোনো মাছ বা কাঁকড়া কি চিংড়ি মাছ এরম কিনবে, কিনে দিলে এই হাউস বোট তোমায় রান্না করে দেবে। আমরাও নিলাম দুটো ক্র্যাব। আমাদের বলেছে ওনারা যে রাতে এটা রান্না করে দেবে। আমরা একটু নেমেছিলাম। ক্র্যাব কিনে নিয়ে আসার একটু পরেই দেখলাম আমাদের লাঞ্চ রেডি। একদম কেরালিয়ান স্টাইলে কলা পাতায় খাবার ব্যবস্থা করেছে। চলো তাহলে দেখা যাক মেনুতে কি কি আছে। কেরালার লোকাল মাছের ফিশ ফ্রাই, ভাত, আচার, কেরালা স্টাইলে বাঁধাকপি, সেখানে আছে বাঁধাকপির সাথে নারকেল, বরবটি ভাজা, স্যালাড, চিংড়ি মাছের কারি একদম অথেন্টিক কেরালিয়ান স্টাইলে, সাম্বার, পাঁপড় ভাজা, টক দই। একদম গরম গরম খাবার, যেগুলো এই হাউস বোটেই রান্না করেছি। খুবই অসাধারণ, খাবারগুলো প্রচন্ড টেস্টি। এত সুন্দরভাবে গুছিয়ে খাবার দিয়েছে যে কি ভালো লাগছে। আমি আর ওয়েট করতে না পেরে খাওয়া শুরুই করে দিয়েছি। এখানে কেরালার ফেমাস আয়ুর্বেদিক মাসাজেরও ব্যবস্থা আছে। এই হাউস বোটে নিয়ে যাবে ল্যান্ডে, যেখানে মাসাজ পার্লার, তুমি তোমার মতো পছন্দ অনুযায়ী বডি মাসাজ করাতে পারবে। আমি এখানে করিয়েছিলাম আয়ুর্বেদিক সিদ্ধি বলে বডি মাসাজ। ততক্ষণ অভিজিৎ বোটে বসে মাছ ধরছিল। এখানে ফিশিং এর ব্যবস্থাও ছিল। আশেপাশে যে ভিলেজগুলো আছে সেখানকার মানুষ যাতায়াত ব্যবস্থার জন্য এই বোট ব্যবহার করে, আর স্কুল, কলেজ, হসপিটাল যাওয়ার জন্য এই বোটই তাদের ভরসা। এখানে যেমন জিনিসপত্র আদান প্রদানের জন্য বোট ব্যবহার করা, তেমন এখানে প্রচুর পরিমাণে মশলাপাতি উৎপাদন হয়। এই মশলাপাতি ট্রান্সপোর্টের জন্য এই বোটগুলোকেই ব্যবহার করা হয়।
আর বাড়ির আশেপাশে ছোট ছোট যে বোটের মতো দেখছো, এইগুলো করে তারা তাদের কাজকর্ম করার জন্য যাতায়াত করে। এইগুলো হলো সেই শিকারা, কিছু সময়ের জন্য বুক করে ব্যাকওয়াটারে সাইট সিন ঘোরা যায়। লাঞ্চ সারার কিছুক্ষণ বাদে এত সুন্দর করে একটা আনারস কেটে দিয়ে গেল, কি সুন্দরভাবে কেটেছে, দেখেই মনটা ভরে যাচ্ছে। তাই ভাবছি দেখবো না খাবো। আর এখানকার আনারসের টেস্ট অসাধারণ, প্রচন্ড পরিমাণে মিষ্টি। সাদা মতো এটাকে যে দেখছো, এটাকে বলা হয় টডি, এখানকার লোকাল ওয়াইন, যেটা ডাবের জল দিয়ে তৈরি। অ্যালেপি ঘুরতে আসার জন্য অক্টোবর থেকে মার্চ মাস সব থেকে বেস্ট, ওয়েদারটা প্লেজেন্ট থাকে। কিন্তু বলছে অনেকে জুন জুলাই মাসে অ্যালেপি বা কেরালা ঘুরতে যায়, তখন ওয়েদারটা প্রচন্ড গরম থাকলেও সেই সময় যে বৃষ্টির সৌন্দর্য, মানে হাউস বোটে ঘুরতে ঘুরতে যে বৃষ্টির সৌন্দর্য, এখন যে সৌন্দর্য দেখছে তার নাকি দ্বিগুণ বাড়িয়ে দেয়। হাউস বোট চলতে চলতে অনেক ছোট ছোট বোট আসছে, জিজ্ঞাসা করতে যে ওই বোটে উঠবো কিনা। ওই বোটে করে পাশে যে ক্যানেল গুলো আছে সেখানে ঘুরিয়ে নিয়ে আসে। এটা হলো জেটি, গভর্নমেন্টের যে বোটগুলো আছে সেগুলো এখানে এসে দাঁড়ায়, মানুষ এখান থেকে উঠে তাদের গন্তব্যস্থলে যায়। আমাদের যেমন বাস স্ট্যান্ড, রেল স্টেশন, এদের এখানে ঠিক এরকমই ব্যবস্থা যাতায়াত করার জন্য। বোটগুলো যে শুধুমাত্র যাতায়াতের মাধ্যমের জন্য ব্যবহার করা হয় তা না, তাদের কাজের জন্যও কিন্তু ব্যবহার করা হয়, যেমন রাস্তা সারানো, নদীর পার সারানো। এখানে কিন্তু দেখা যাচ্ছে এই লেকের পাড়ে পাড়ে বসে বসে অনেকে তো মাছ ধরছে, এছাড়া ছোট ছোট ডিঙি টাইপের নিয়ে প্রচুর লোক মাছ ধরছে। যখন থেকে আমরা এই হাউস বোটে উঠেছি, পাশ থেকে বা সামনে থেকে কত যে বোট চলে যাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। আর দেখতে কি যে ভালো লাগছে, অভিজিৎকে তো আমি বলছি যেন মনে হচ্ছে ভেনিস ভেনিস ফিলিংস আসছে। প্রায় সন্ধে হয়ে আসছে দেখি সঙ্গে সঙ্গে আমাদের চলে এলো আদা দেওয়া চা আর কেরালা স্টাইলে আলু ভাজা, যেটায় রয়েছে ব্ল্যাক পেপার আর কারি পাতা দেওয়া। এটা হলো সেই আয়ুর্বেদিক মাসাজ পার্লার, এখানে মাথা থেকে ফুল বডি অবধি সমস্ত কিছু মাসাজ করা হয়, তবে পোর্শন পোর্শন ভাগ করা হয়, আবার ফুল বডিও করা যায়। এখানে ভিডিও করার কোনো পারমিশন নেই, আমি শুধু জাস্ট রুমটাকে দেখিয়ে দিলাম, আর এই দিদি আমার আজকে মাসাজ করাবে। আমাদের যে হাউস বোটটা ছিল সেটা সন্ধ্যে 6টা নাগাদ একটা জায়গায় পোর্ট করলো। এখানে ডিনার টাইমটা খুবই তাড়াতাড়ি, ওই 7:30 থেকে 8টার মধ্যে আমাদেরও ডিনার দিয়েছিল। ডিনারের মেনুতে ছিল ফিশ মৌলি, চিকেন, রুটি, ডাল, ভাত, ভেন্ডি ভাজা আর ওই ক্র্যাব, যেটা সকালে আমরা কিনে দিয়েছিলাম। ক্র্যাবটা বানিয়েছিল পুরো কিন্তু ওদের মতো স্টাইলে। খাওয়া দাওয়া সেরে আমরা ঘুমিয়ে পড়লাম। তখন থেকে পরদিন সকাল পর্যন্ত বোটটা ওখানেই দাঁড়িয়ে থাকবে। শুধু আমাদের বোট বলে না, প্রতিটা বোটই তাদের নির্দিষ্ট নির্দিষ্ট জায়গাতেই পোর্ট করে, রাতে কিন্তু বোট চলে না। পরদিন একদম সকালবেলা উঠে রেডি হতে হতে 7:30টায় দিল ব্রেকফাস্ট। ছিল আপাম, স্টু, অমলেট, ব্রেড, বাটার, জ্যাম আর সেই স্পেশাল চা। কি যে অপূর্ব বানিয়েছিল না। ব্রেকফাস্ট সেরে আবার বোট চলতে শুরু করলো। আমাদের যেখান থেকে উঠিয়েছিল সেখানে নামিয়ে দিল ওই 8:30 নাগাদ। ওখান থেকে আমরা গাড়ি করে সোজা পৌঁছে গেলাম কোচিন এয়ারপোর্ট, সেখান থেকে গেলাম চেন্নাই, চেন্নাই থেকে সোজা কলকাতা। তোমাদের কেমন লাগলো পুরো কেরালা সিরিজটা জানিও, ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর ফলো করতে ভুলো না কিন্তু। চলো তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।